2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি বাংলাদেশ সীমান্তকে অরক্ষিত করার জন্য কিভাবে ভারত চক্রান্ত করে স্বৈরাচারী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে বিডিআর সদস্যদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে সেটিকে বিডিআর বিদ্রোহ নামকরণ করার চেষ্টা করেছিল। আজ এত বছর ধরে সে বিডিআর পরিবারগুলো দুঃখ ভোগ করেছে এবং কোনো দোষ না করার পরেও অনেক বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা চাই সেই চাকরিচ্যুত নির্দোষ বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করা হোক এবং তাদের যে বিচার না করে যে বছরের পর বছর জেলে আটকে রেখেছে নিরাপরাধ বিডিআরদের, আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে তাদের মুক্তি হয়ে যাক। আর তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে শাহবাগ ব্লকের কর্মসূচি করেছি। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা অতি অল্প সময়ের মধ্যে শাহবাগ ছেড়ে আমরা শহীদ মিনারে অবস্থান নেব। আর আপনারা জানেন, গতকাল আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তার কাছ থেকে আমরা আশানুরূপ কোনো সদুত্তর পাইনি এবং বিচার বিভাগের পক্ষ থেকেও আমরা ন্যায় বিচারের কোনোরূপ আশ্বাস পাইনি। তার এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা বাধ্য হয়ে আজকে শাহবাগ ব্লকেটের মতো কর্মসূচি নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, আমাদের দাবি তো আমাদের, কষ্ট তো আমাদের। 16 বছর ধরে নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত, জেল জুলুমের শিকার আমরা। তারা আমাদেরকে সমর্থন দিয়েছে। এখনো ছাত্র জনতার পুলিশদেরকে চাকরিচ্যুত করেছে, তাদেরকে আবার আশ্বাস দিতে ক্যান্টিনে আমাদের সামর্থ্য আছে। আমরা ইনশাল্লাহ আমাদের একটা কিছু বলতে হবে তাদের বলতে দেরি হচ্ছে কেন? আপনাদের কাছে প্রশ্ন আমার, কেন দেরি হচ্ছে? তারা কে বলতে চায়, কে করতে চায়? আমরা তো ন্যায্য দাবি নিয়ে এসেছি। আজ আমরা বিডিআর সদস্য, আমরা সারা বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে মেয়ে ছেলে মহিলা মা বোনেরা কষ্ট করে এসেছে, যাদের বাবারা জেলখানায় দীর্ঘ 16 বছর কষ্ট করতেছে, যারা আমার বাবার কাছে পরিচয় দিতে পারি না, আমার বাবার কাছে আমি জবাব দিতে পারি না কেন আমি অপরাধী। আমি তো একদম সচ্চিত বাহিনীতে যোগ দিয়েছিলাম এই ভয়ঙ্কর কারণে যে আমি সাধারণ সৈনিক, সেই রাষ্ট্র দায়ী, সেই কমান্ডিং অফিসাররা দায়ী। তাদের ব্যর্থতার খালি কেন বিডিআর গ্রহণ করবে? এর দায় প্রশ্ন আপনার জনতার কাছে রেখে গেলাম, সরকারের কাছে রেখে গেলাম। সরকারের দায়, কমান্ডিং অফিসারদের দায় কেন বিডিআর সৈনিক বহন করবে? সঠিক তদন্ত কেন হলো না? এখানে দায় থাকবে সরকারের, এখানে দায় থাকবে কমান্ডিং অফিসারদের। বর্তমান সরকার তাদের মধ্যে কি কোনো অনীহা দেখতে পাচ্ছেন? তাদের মধ্যে চরম অনীহা। গত 5 বছর তারা আমাদের কোনো ব্যাপারে কোনো সমাধান করতে পারে নাই। কেন পারে নাই? তাদের মধ্যে চরম অনীহা। তারা একবার বলে বক্সিবাজার বিচার হবে, আরেকবার বলে কেরানীগঞ্জের জেলখানার গেটে বিচার হবে। এটাকে ফাজলামি পাইছে। জেলখানায় গেটে বিচার হবে, এটা বিচারের ব্যবস্থা লেট করতে একটা সরকার কেন পারে না? 16 বছর ধরে চাকরিচ্যুত যারা, তারা কতটা অসহায়, নির্যাতিত, নিপীড়িত, সামাজিকভাবে তারা বঞ্চিত, হেনস্থার শিকার হচ্ছে। আমি আমার পরিবারের কাছে, আমার বাবার কাছে, আমার মায়ের কাছে, আমার সন্তানের কাছে আমি অভিযুক্ত। কেন অভিযুক্ত? আমি জবাব দিতে পারি না। সরকারের কোনো প্রতিনিধি কি আসবে? সরকারের প্রতিনিধি না আসলে আমরা আমাদের কর্মসূচি চলতে আমরণ। এই বাংলাদেশে দেখেছি যত অধিকার আদায়ের জন্য রক্ত দিতে হয়, জনদুর্ভোগ তৈরি করতে হয়, রাস্তা অবরোধ করতে হয়, সেই সারা অঞ্চল থেকে একটা মানুষ চাকরিচ্যুত, সে খাইতে পারে না, সে কত কষ্ট করে ঢাকা শহরে এসে। এখন কি অবস্থা? কে আপনার? আমার বাবা চাকরি করতো। আমাদের পরিবারের অবস্থা অনেক খারাপ। আমরা আগেও অনেক খারাপ অবস্থায় ছিলাম, এখনো অনেক খারাপ অবস্থায় আছি। আমরা চাই যে আমার বাবা চাকরি পাক এবং যারা জেলে আছে তারা সবাই ছাড়া পেয়ে চলে আসুক। এই বাবাকে ছাড়া আসলে এই চাকরিচ্যুত এতদিন আসলে এই সংকটময় বাজারে দেশে টিকে থাকা আপনাদের পরিবার কিভাবে টিকেছিলেন? অনেক কষ্ট টিকেছিলাম। আমরা যে লেখাপড়া করছি, আসলে আমরা লেখাপড়াটা অনেক কষ্ট করে করছি, করতেই পারি নাই বলা যায়। আমরা কোনো ভালো স্কুলে চান্স পাই নাই টাকা পয়সার জন্য। এবং কি আমার ভাই যে এখন ছোট আছে, সেই ভাইও এখন এই আর্থিক অবস্থা খারাপের জন্য পড়ালেখা করতে পারতেছে না। আমরা আসলেই চাই যে আমার বাবার চাকরিটা ফিরে পাই। আপনার বাবার পরিচয়ে কোথাও গিয়েছেন, সেখানে আপনার বাবার পরিচয় দেওয়ার কারণে বাধা পেয়েছেন? জি জি, আমরা স্কুল কলেজ বা যেখানে চাকরি করতে গেছি আমরা অনেক জায়গায় বাধা পড়তো। আমরা যে স্কুলে গেছি তখন এমনও হয়েছে যে বলছে তোমার বাবা তো জেল প্রাপ্ত, তোমার বাবা তো জেল থেকে ফেরত আসছে। আমার বাবাকে কোনো অপরাধ করছে? কোনো অপরাধ ছাড়া কেন আমার বাবা জেলে থাকবে বা ছিল? আমরা এর যথাযথ বিচার চাই। যারা এর অন্যায় করছে আমরা তাদের বিচার চাই। আর যারা অন্যায় না করে দোষী ছিল তাদের আমরা ফিরে পেতে চাই এবং তাদের সকলকে যেন চাকরিতে আবার বহাল করে, এটাই আমাদের নিবেদন। পরিচয় দেওয়ার কারণে স্কুলে ভর্তি নেয়নি বা চাকরি হয়নি এমন ছিল কোথাও?
না, এরকম আসলে আমাদের সাথে হয় না। এইটুকু বলতে পারেন, explain করে দিতে পারেন।